যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিমুখদেরও ভিড়াচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস। গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কামালার অবস্থান অনেকটাই সাবলীল ও স্পষ্ট। 2020 সালের চেয়ে 2024 সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কামালা হ্যারিস এ ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুটি উপেক্ষা করে গেছেন, আর বাইডেন বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। প্রেসিডেন্ট নির্বাচনে গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বিষয়টিতে কমলার অবস্থান অনেকটাই সাবলীল এবং স্পষ্ট। 2020 সালের চেয়ে 2024 সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কমলা হ্যারিস এই ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয় যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুতে উপেক্ষা করে গেছেন, আর বাইডেন এটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে গর্ভপাতের বৈধতা চান এমন বিপুল সংখ্যক ভোটার বাইডেনের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বাইডেনের ভোট দিবেন না। এই ভোটারদের আকৃষ্ট করতে সমর্থন হয়েছেন কামালা হ্যারিস। এক বুথ ফেরত জরিপে দেখা যায় এর আগে 2020 সালের নির্বাচনে গর্ভপাতের বৈধতা দাবিকারী ভোটারদের 3/4 বাইডেনকে সমর্থন করেছিলেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সিনেটর জেডি ভান্সকে মনোনয়ন দিলেও কিন্তু কমলা হ্যারিস কাকে সঙ্গী করবেন তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছেই। এবং মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্ভাব্য কয়েকজনের প্রার্থীর কথা কিন্তু ইতিমধ্যে উঠে আসে। এর মধ্যে অ্যারিজোনার সিনেটর মার্ক হেলি, এছাড়াও অন্যান্য অঙ্গরাজ্যের কিন্তু অনেকেই আছে। আরেকটি অঙ্গরাজ্যের যেমন পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের গভর্নর জোস শ্যাফিরোর নাম শোনা যাচ্ছে। এছাড়াও আমি যেখানে আছি মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমোর, এছাড়াও কিন্তু অন্যান্য মিনিসোটার গভর্নরের নামও কিন্তু এর মধ্যে শোনা যাচ্ছে। তবে এখন অপেক্ষা করতে হবে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল।